নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্লাউজের পয়েন্ট। তোমরা অনেকে কমেন্ট করেছো যে পয়েন্ট কি এবং পয়েন্টের মাপ কিভাবে নিতে হয়। বুঝতে পেরেছি যে তোমরা নতুন, কারণ পয়েন্টের মাপ কিভাবে নিতে হয় আমি আগেও অনেকবার দেখিয়েছি। তাও তোমাদের আজকে দেখাবো, খুব সহজভাবে দেখাবো, 3 রকমভাবে দেখাবো। বডি থেকে কিভাবে পয়েন্টের মাপ নিতে হয়, সূত্রের সাহায্যে কিভাবে পয়েন্টের মাপ নিতে হয় এবং ব্লাউজ থেকে কিভাবে পয়েন্টের মাপ নিতে হয়। আশা করি তোমরা মন দিয়ে ভিডিওটি দেখলে কিন্তু শিখতে পারবে। এই পয়েন্টের মাপ কিন্তু সমস্ত রকম ব্লাউজে খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টের মাপ যদি ঠিকঠাকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ব্লাউজ ঠিকঠাকভাবে ফিটিংস হয় না, খাপ কিন্তু ওপরের দিকে উঠে যায়, দেখতে কিন্তু ভালো লাগে না। তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি একটা ব্লাউজের ড্রয়িং করে নিয়েছি। এই ড্রয়িংয়ের মধ্যে তোমাদের প্রথমে দেখাবো যে পয়েন্ট কোনটাকে বলা হয়। দেখো ঠিক এই যে জায়গা, এই জায়গাটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের পয়েন্ট, মিডিল পয়েন্ট। তাহলে বুঝতে পেরেছো, এইটাই হলো আমাদের ব্লাউজের পয়েন্ট। আমরা যেই ব্লাউজ করি না কেন আমাদের পয়েন্টের মাপটা কিন্তু দরকার হয়। এখন যেসব নতুন নতুন ব্লাউজ উঠেছে, প্রিন্সেস কাট, মধুবালা, সব্যসাচী, সমস্ত রকম ব্লাউজে পয়েন্টের দরকার পড়ে। তারপর যেমন রয়েছে দেখো 1 টেকিং, 4 টেকিং, এলিট কাট, সমস্ত রকম ব্লাউজ। বুঝতে পেরেছো? তোমাদেরকে প্রথমে কিন্তু এই পয়েন্টের মাপটা বুঝতে হবে, তাই তোমাদের দেখিয়ে দিলাম যে এই জায়গাটাকেই আমাদের বলা হয় পয়েন্ট। চলো তাহলে প্রথমে আমি তোমাদের দেখাবো যে বডি থেকে কিভাবে পয়েন্টের মাপ নিতে হয়। আমি আমার নিজের বডি থেকে মাপ নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক একই রকমভাবে কিন্তু তোমরা কাস্টমারের বডি থেকে পয়েন্টের মাপটা নিতে পারবে। বুঝতে পেরেছো? চলো তাহলে দেখে নাও। একটু ভালো করে কিন্তু তোমরা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই যে আমাদের কাঁধ রয়েছে, দেখো কানের কাছ থেকে সোজা যে আমাদের কাঁধ রয়েছে, এই কাঁধের কাছ থেকেই কিন্তু ফিতেটা ধরতে হবে। দেখো কাঁধের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতে ধরে আমাদের বুকের যে উঁচু অংশ, দেখো একেবারে মিডিল টু মিডিল যে উঁচু অংশ রয়েছে, ওই উঁচু অংশের মিডিল বরাবর কিন্তু ফিতেটা ধরতে হবে। এই মিডিল পর্যন্তই কিন্তু মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের পয়েন্টের মাপ। কাস্টমারকে অবশ্যই তোমরা এইভাবে সোজা স্ট্রেটভাবে দাঁড়াতে বলবে, তারপর কিন্তু তোমরা পয়েন্টের মাপটা নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু পয়েন্টের মাপ নিতে হয়। তাহলে বুঝতে পেরেছো কিভাবে বডি থেকে পয়েন্টের মাপ নিতে হবে? এইভাবেই কিন্তু তোমরা কাস্টমারের বডি থেকে পয়েন্টের মাপ নিয়ে নেবে। এরপর একটা কথা বলি, যখন তোমরা কাস্টমারের বডি থেকে পয়েন্টের মাপ নেবে তখন কিন্তু কাস্টমারকে ফিটিংস কোনো কুর্তি বা ব্লাউজ পরতে হবে, না হলে কিন্তু তোমরা ঠিকঠাক করে পয়েন্টের মাপ নিতে পারবে না, লুজ হয়ে যাবে, মানে জিনিসটা নিচের দিকে কিন্তু বেশি ঝুলে যাবে। বুঝতে পেরেছো? তাই ফিটিংস জিনিস পরার পরই কিন্তু তোমাদেরকে পয়েন্টের মাপ নিতে হবে। এরপর চলো তাহলে দেখে নেব যে সূত্রের সাহায্যে কিভাবে পয়েন্টের মাপ আমাদের নিতে হয়। সূত্রের সাহায্যে কিন্তু পয়েন্টের মাপ নিতে হয় ছাতি হিসেবে, যেটাকে আমরা বলে থাকি ফুল বাস্ট। ফুল বাস্ট বা ছাতি তাহলে আমরা কিভাবে মাপ নেব বা কোন মাপের সাহায্যে আমরা সূত্রের সাহায্যে পয়েন্টের মাপ বের করব, সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো। মাপগুলো কিন্তু একটু ভালো করে দেখে নাও, তাহলেই কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো যে ফুল বাস্ট বা ছাতি কোনটাকে বলা হয়। এই যে আমাদের বুকের মিডিল, দেখো এই মিডিল টু মিডিল ধরে দেখো আমরা যে মাপটা নিয়ে থাকি, দেখো ঠিক এইভাবে রাউন্ড করে ফিতে ঘুরিয়ে একেবারে বুকের উঁচু অংশের ওপর দিয়ে মিডিল বরাবর যে আমরা মাপ নিই, এই মাপটাকেই কিন্তু আমাদের বলা হয় ছাতি বা ফুল বাস্ট। বুঝতে পেরেছো? এইভাবে ফিতে ধরে এক আঙুল ভেতরে রেখে কিন্তু তোমাদেরকে মাপটা নিতে হবে। একেবারে পেছন থেকে রাউন্ড বরাবর ঘুরিয়ে দেখো, ঠিক এইভাবে ঘুরিয়েই কিন্তু আমাদের ছাতি বা ফুল বাস্টের মাপটা কিন্তু নিতে হয়। আর এই মাপ হিসেবেই কিন্তু আমরা সূত্র ধরে পয়েন্টের মাপটা বের করব। তাহলে চলো সূত্রটা কি সেটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও। যেমন ধরো আমার ফুল বাস্ট বা ছাতির মাপ এসেছে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার হবে কত? 8 ইঞ্চি। ফুল বাস্ট বা ছাতি যা মাপ হবে তাকে তোমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই কিন্তু সূত্র।
4 দিয়ে ভাগ করার পর হবে 8 ইঞ্চি, 8-এর সাথে আরও প্লাস করতে হবে 1 ইঞ্চি। বুঝতে পেরেছো? তাহলে আমার টোটাল কত হবে? 9 ইঞ্চি। তাহলে এখানে আমার পয়েন্টের মাপ কত বেরোবে? 9 ইঞ্চি। 32 ইঞ্চি ছাতি বা ফুল বাস্টের জন্য আমার পয়েন্টের মাপ নিতে হবে 9 ইঞ্চি। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমাদেরকে সূত্র ধরে মাপটা নিতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই সূত্র সব সাইজের জন্য। এরপর ধরো আমার এখানে ছাতি বা ফুল বাস্টের মাপ রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে কত আসবে? আমার এখানে কিন্তু মাপ আসবে 8.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? 8.5 ইঞ্চির সঙ্গে কিন্তু আরও 1 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে আমার এখানে টোটাল কত মাপ আসবে? 9.5 ইঞ্চি। তাহলে 9.5 ইঞ্চি আমাদের কি হবে? পয়েন্টের মাপ। 34 সাইজের জন্য তাহলে আমাদের পয়েন্টের মাপ কত আসবে? 9.5 ইঞ্চি। এইভাবেই কিন্তু সূত্রের সাহায্যে আমরা পয়েন্টের মাপটা বের করে নিতে পারবো। এরপর ধরো আমার ফুল বাস্ট বা ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে হবে এখানে 10 ইঞ্চি। এরপর প্লাস করতে হবে আরও 1 ইঞ্চি, তাহলে টোটাল হবে আমার 11 ইঞ্চি। তাহলে 40 সাইজ ছাতি বা ফুল বাস্টের জন্য পয়েন্টের মাপ নিতে হবে 11 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছো? ফুল বাস্টের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিয়ে নেবে। এরপর বলি, এই সূত্র ধরে তোমরা 40 সাইজ পর্যন্ত পয়েন্টের মাপ বের করো। এর থেকে হেভি সাইজ হলে আমি বলবো সরাসরি বডি থেকে মাপ নিয়ে তোমরা পয়েন্টের মাপ নিও, তাহলে কিন্তু খুব সুন্দর আসবে। কারণ হেভি সাইজদের বডি কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, সরাসরি বডি থেকে পয়েন্টের মাপ নিলে খুব ভালো তোমরা মাপটা পাবে, সূত্র ধরে কিন্তু অতটা ভালো আসবে না। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে আমি 28 সাইজ থেকে 40 সাইজ পর্যন্ত ফুল বাস্ট হিসেবে কিভাবে তোমরা সূত্র ধরে পয়েন্টের মাপ বের করবে সম্পূর্ণটা লিখে নিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, পরবর্তীকালে তোমাদের বুঝতে সুবিধা হবে। যতটা পারি সহজভাবে চেষ্টা করি, আশা করি তোমরা মন দিয়ে দেখলে কিন্তু শিখতে পারবে। এই 40 সাইজ পর্যন্ত কিন্তু তোমরা মাপটা নিও, তারপর কিন্তু তোমরা সরাসরি বডি থেকে মাপ নেবে। আমি যেভাবে মাপ নিয়ে দেখালাম ওইভাবে তোমরা মাপ নেবে, দেখবে হেভি সাইজদের জন্য কিন্তু খুব ভালো আসবে। হেভি সাইজদের জন্য কিন্তু সূত্র ধরে অতটা ভালো আসে না, তোমাদের কিন্তু অসুবিধা হবে। বুঝতে পেরেছো? এরপর চলো তাহলে ব্লাউজ থেকে তোমরা কিভাবে পয়েন্টের মাপ নেবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ব্লাউজ থেকেও কিন্তু পয়েন্টের মাপ নেওয়া যায়। দেখো তাহলে এখানে আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। ব্লাউজের যে আমাদের খাপের অংশ, দেখো এই যে সেলাইয়ের যে মিডিল রয়েছে যেখানে টেকিংটা দেওয়া রয়েছে, ওই মিডিলটা এইভাবে উঠিয়ে একটু ভালো করে প্লেন করে ধরে নিতে হবে। নেওয়ার পর দেখো আমি যেভাবে ভাঁজ করছি ঠিক এইভাবেই কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। 1 নম্বর পার্ট ধরেই কিন্তু ভাঁজটা দেবে। দেওয়ার পর দেখো ফিতে ধরে আমাদের যে কাঁধ রয়েছে, দেখো কাঁধের যে সেলাই রয়েছে ওখান থেকে ফিতেটা ধরে এখানে যে ভাঁজ দিয়েছি একেবারে মিডিল টু মিডিল পয়েন্ট, দেখো এই পয়েন্টটা তোমাদেরকে মাপ নিতে হবে। হালকা হাতে একটু টেনে ধরবে। এই পয়েন্ট পর্যন্ত যতটা মাপ আসবে, দেখো এই ভাঁজ পর্যন্ত যতটা মাপ আসবে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে পয়েন্টের মাপ। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু অনায়াসে তোমরা ব্লাউজ থেকে মাপ নিতে পারবে। ব্লাউজটা যেন একটু ভালো ঠিকঠাক হয়, বেশি ভাঁজ হয়ে যেন না থাকে, এটা কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ভাঁজ হওয়া ব্লাউজ থেকে কিন্তু ঠিকঠাক মাপ নেওয়া যায় না। বানানো ব্লাউজ থেকে তো খুবই ভালো মাপ নেওয়া যায়, কিন্তু রেডিমেড ব্লাউজ হলে একটু আয়রন করে নিও। তাহলে বুঝতে পেরেছো কিভাবে ব্লাউজ থেকে পয়েন্টের মাপ নিতে হয়। এইভাবেই কিন্তু তোমরা পয়েন্টের মাপ বের করে নেবে। তোমাদের যেটা সহজ বা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেইভাবেই পয়েন্টের মাপটা নিতে পারো, সেটা ব্লাউজ থেকে হোক বা বডি থেকে হোক বা সূত্র ধরে হোক। যতটা পেরেছি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা মন দিয়ে দেখে একটু বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, অতটাও তোমাদের অসুবিধা হবে না। তোমাদের যাদের পয়েন্ট নিয়ে সমস্যা ছিল আশা করি তোমাদের সেই সমস্যা অনেকটাই মিটে যাবে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, পাশে থেকো, ভালো থেকো, নমস্কার।